হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি দেখাচ্ছি এই যে এটা যে খয়রা ইলিশ যে বলে, খয়রা ইলিশ মাছের তেল ঝাল করে দেখাবো। তো মাছটা 2 পিস করেই হয়েছে, তো আমি একটু বড়ই রেখেছি। তো চলুন, মাছটায় নুন মাখিয়ে নিয়েছি, এবার আমি হলুদ মাখিয়ে নেব। তো হলুদটা মাখিয়ে নেব, আর এখানে এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছটা এখন ভেজে নেব। কড়াতে আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছটা এক পিস হয়ে গেছে, এবার আমি এক পিস উল্টে দেবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই তেলের মাছের তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এটা এখন ভালো করে একটু ভাজা ভাজা দেবো। তোমার এখানে চিংড়ি মাছ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি এর মধ্যে একটু বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা শুকিয়ে দিয়েছে। এবার একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব, একটু সামান্য জল দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু তেলটা শুকিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। তো এখন আমার এই যে মনটা খুব ভালোভাবে ফুটে গেছে, এই যে মশলাটা দিয়ে দিলাম ভেজে রাখা। এই যে রেডি হয়ে গেছে। একটু হালকা দিচ্ছি। খয়রা মাছের খয়রা ইলিশের ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখুন, একদম গরম গরম লাল লাল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। খয়রা ইলিশ মাছের ঝাল রেডি। তো এই মাছটা খেতে খুবই সুন্দর, ইলিশ মাছের মতো টেস্ট লাগে। একটু কাঁটা আছে কিন্তু খেতে খুবই সুন্দর। যে কোনো কাঁটা মাছ যাতে কাঁটা বেশি থাকে সেই মাছগুলো খেতেই আলাদা। আর এমনি বড় মাছের টেস্টটা আলাদা, যাতে কাঁটা থাকে না বা কম থাকে। তো আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে তো দারুণ জমে যাবে খেতে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও।